দর্শক, ভোটের ফলাফলের নানা দিক এবং ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরতে বান্দরবান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। আমি দাঁড়িয়ে আছি বান্দরবানের স্টেডিয়াম এলাকায়। আসলে বান্দরবানের বিএনপির 17 বছর পর যে নির্বাচনের ফলাফল, এটি নিয়ে কিন্তু বিএনপি এবং স্থানীয় মানুষের মধ্যে উৎসবের আমেজ আসলে আমরা লক্ষ্য করছি। 3,15,422 জন ভোটারের মধ্যে থেকে তিনি বিএনপি যে সাসিংপুরে জেরি রানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তিনি 1,41,455 ভোট পেয়ে প্রায় 1,15,293 ভোটের ব্যবধানে যে এনসিপির প্রার্থী ছিল তাকে পরাজিত করে এবং বিজয় লাভ করেছে। এটিতে কিন্তু আমরা মানুষের উৎসবমুখর উপস্থিতি যেমন দেখেছি, পাশাপাশি বিএনপির যে কর্ম ঘন্টাগুলো যে পরিমাণ তাদের প্রচার প্রচারণা ছিল, সেটিও কিন্তু আসলে অনেকটা প্রভাব ফেলেছে বলে এখানকার মানুষ মনে করছে। তবে এই বিজয়কে নিয়ে বান্দরবানের মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। আমরা প্রার্থীর সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছে প্রচার প্রচারণা এবং বান্দরবানবাসীকে নিয়ে তার বৃহৎ যে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা অনুসারে তিনি বান্দরবানকে সাজাতে চাচ্ছেন। আমাদের সাথে এই মুহূর্তে অতিথি হিসেবে রয়েছে বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা। আমরা ওনার সাথে জানতে চাইবো, আসলে বান্দরবানবাসীর তো অনেকগুলো প্রত্যাশা আছে, অনেকগুলো পরিকল্পনা আপনাদের আছে, সব মিলিয়ে এই বিজয়কে আপনারা আসলে কিভাবে গ্রহণ করছেন? ধন্যবাদ চ্যানেল 24 কে। আমরা তো অত্যন্ত আনন্দিত, যেহেতু দীর্ঘদিন পর আমরা এমপি পেয়েছি এবং প্রথমে আমি এলাকার ভোটারদেরকে এবং জনগণকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বিশ্বাস করি যে আমাদের যে প্রার্থী উনি অত্যন্ত দক্ষ এবং উনি অভিজ্ঞ লোক। যেহেতু সারা বাংলাদেশে বান্দরবান পার্বত্য জেলাটা অত্যন্ত দরিদ্রতম জেলা হিসেবে ইতিমধ্যে ঘোষিত হয়েছিল, তো সেই জন্য আমরা নতুন প্রধানমন্ত্রী হবেন, ওনার কাছে আমরা প্রত্যাশা করি যে আমাদের জেলার দিকে যেটা স্পেশালি একটু দৃষ্টি দেওয়া হয়, যেহেতু এখানে একটা পিছিয়ে পড়া জেলা এবং এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন বসবাস করে। পাহাড়ের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে এখানে অতিরিক্ত বরাদ্দ দেওয়া প্রয়োজন এবং আমাদের যদি সম্ভব হয় আমাদের যে নির্বাচিত হয়ে যথাযথ মূল্যায়ন করে যদি আমাদেরকে এখানে কোনো মিনিস্ট্রির দায়িত্ব দেওয়া হয়, কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এবং এখানে জনগণ অত্যন্ত অধীর আগ্রহ নিয়ে বসে আছে কখন ক্যাবিনেট গঠন হবে, ক্যাবিনেট গঠন হওয়ার পর আমরা কোনো সুখবর পাবো, এটা একটা প্রত্যাশা নিয়ে আমরা বসে আছি। আমরা বিশ্বাস করি যে বিগত যে ফ্যাসিস্টের আমলে যে সমস্ত দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, সেই জায়গা থেকে বের হয়ে আমরা গণমুখী মানুষের কল্যাণের জন্য কাজ করে যাবো বলে আমরা বিশ্বাস করি আর কি। এবং এটা আমরা ভোটারদেরকে প্রতিশ্রুতি যেটা দিয়েছি, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা শতভাগ কাজ করবে। এই বিজয়ে আসলে বান্দরবানবাসীকে আপনারা ধন্যবাদ জানান কিনা? আসলে অবশ্যই আমরা বান্দরবানবাসীর কাছে কৃতজ্ঞ নয়, শুধু চিরকৃতজ্ঞ। কারণ এখানে মানুষ অত্যন্ত দুর্গম এলাকা থেকে পায়ে হেঁটে উৎসব আমাদের মধ্য দিয়ে ভোট দিয়েছে এবং তারা বিশ্বাস করেছে যে ধানের শীষ প্রতীকে ভোট দিলে তাদের যে কাঙ্ক্ষিত আশা তার এটা পূরণ হবে এবং তাদের যে প্রত্যাশা সেটাও পূরণ হবে এবং সম অধিকার বন্টন হবে এবং মানুষের এই যে পার্বত্য এলাকা পর্যটন নগরী যেটা আমরা বলে থাকি, সেটাকে আমরা সঠিক বাস্তব রূপ দিয়ে এখানে আমরা পর্যটন নগরী বিকশিত করে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করব। সেই জন্য আমরা তো অবশ্যই বান্দরবানবাসীর প্রতি কৃতজ্ঞ এবং এই জয় এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমি ধন্যবাদ। আমি কথা বলছিলাম জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রাজার সাথে। তিনি আমাকে জানাচ্ছে আসলে বান্দরবানের শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, যোগাযোগ এবং পর্যটন কর্মসংস্থান সৃষ্টি সহ তাদের যে পরিকল্পনাগুলো রয়েছে, প্রত্যেকটি পরিকল্পনা মোতাবেক আসলে বান্দরবানকে সাজানো হবে এবং তারা দাবি করছে নির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে তারা বান্দরবান থেকে যে চাচিংপুরে যে নির্বাচিত হয়েছে, ওনাকে মন্ত্রিত্ব বা মন্ত্রণালয় দিলে তাদের এই এলাকার যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এগুলোকে নিয়ে আরো বেশি উন্নতশীল এলাকা হিসেবে বান্দরবান জেলাকে সম্মিলিতভাবে কর্মঘণ্টা তারা নির্ধারণ করতে পারবে এবং তাদের কর্ম পরিকল্পনা অনুযায়ী বান্দরবান 300 আসনটাকে তারা সারা দেশের সাথে তাল মিলিয়ে আসলে এগিয়ে নিয়ে যেতে চায়। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবান থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট।